নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স স্টাডি আইকিউ বাংলা। তো আজকে আমরা আবার 25টি কোশ্চেনের একটি মডেল কোশ্চেন পেপার নিয়ে চলে এসেছি, যেটি আপনাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিলিমিনারি এবং এক্সাইজ মেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, দ্য ডিসেন্ট অফ মেন বইটি কার লেখা? তো এই বইটি লিখেছেন চার্লস ডারউইন। ডিসেন্ট অফ মেন বইটি লিখেছেন চার্লস ডারউইন। আজকের পরবর্তী প্রশ্ন, সত্রিয়া কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য? সত্রিয়া কোন রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য? তো এটির অ্যান্সার হবে আসাম। সত্রিয়া আসামের একটি ধ্রুপদী নৃত্য। পরবর্তী প্রশ্ন, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো এটির অ্যান্সার হবে বাঁশি। পান্নালাল ঘোষ বাঁশির সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, বতসোয়ানার রাজধানীর নাম কি? বতসোয়ানার রাজধানীর নাম কি? তো এটির অ্যান্সার হবে গ্যাবোরন। বতসোয়ানার রাজধানীর নাম গ্যাবোরন। পরবর্তী প্রশ্ন, ওদন্তোলজি কি সংক্রান্ত বিদ্যা? ওদন্তোলজি কি সংক্রান্ত বিদ্যা? তো এটির অ্যান্সার হবে দাঁত। ওদন্তোলজি দাঁত সংক্রান্ত বিদ্যা। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোথায় অবস্থিত? তো এটির অ্যান্সার হবে তামিলনাড়ু। ভারতের বৃহত্তম চিড়িয়াখানা তামিলনাড়ুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তি কে? উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তি কে? তো এটির অ্যান্সার হবে রবার্ট পিয়েরি। উত্তর মেরুতে প্রথম পদার্পণ করেছিলেন রবার্ট পিয়েরি। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম শক্তি উৎপাদন সংস্থা কোনটি? ভারতের বৃহত্তম শক্তি উৎপাদন সংস্থা কোনটি? তো এটির অ্যান্সার হবে এনটিপিসি। ভারতের বৃহত্তম শক্তি উৎপাদন সংস্থা হলো এনটিপিসি। পরবর্তী প্রশ্ন, আইবক কথার অর্থ কী? আইবক কথার অর্থ কী? তো এটির অ্যান্সার হবে দাস। আইবক কথার অর্থ হলো দাস। পরবর্তী প্রশ্ন, গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে যে পুনা চুক্তি হয়েছিল সেটি কত সালে হয়েছিল? গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি কত সালে সংগঠিত হয়? এটা সালে হবে, ঠিক আছে, সাথে নয়, এটা একটু চেঞ্জ করে নেবে। সালে সংগঠিত হয়। তো এটির অ্যান্সার হবে 1932। 1932 সালে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্য বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো এটির অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যাকে আনক্রাউন্ড প্রিন্স অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট। সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো এটির অ্যান্সার হবে রাজমন্দ্রি। রাজমন্দ্রি অন্ধ্রপ্রদেশে সেন্ট্রাল টোবাকো রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত। পরবর্তী প্রশ্ন, গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর। গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? তো এটির অ্যান্সার হবে গুয়াহাটি, আসাম। গুয়াহাটি, আসামে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কে পরপর দুবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? তো এটির অ্যান্সার হবে রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ পরপর দুবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ফাঁকা হলঘরে কথা বললে যে গম গম শব্দ হয় তা কিসের শব্দ? ফাঁকা হলঘরে কথা বললে যে গম গম শব্দ হয় তা কিসের শব্দ? তো এটির অ্যান্সার হবে অনুরণন। একে শব্দের অনুরণন বলা হয়। ফাঁকা হলঘরে কথা বললে যে গম গম শব্দ হয় সেটাকে শব্দের অনুরণন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, দীপ্তি প্রবাহ এর একক কি? দীপ্তি প্রবাহের একক কি? তো এটির অ্যান্সার হবে লুমেন। লুমেন হলো দীপ্তি প্রবাহের একক। পরবর্তী প্রশ্ন, গামা রে কে আবিষ্কার করেছিলেন? গামা রে কে আবিষ্কার করেছিলেন? তো এটির অ্যান্সার হবে পল উলরিচ বা পল উলরিক গামা রে আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার কে হলেন? ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2021 কে হলেন? তো এটির অ্যান্সার হবে রবার্ট আরউইন। রবার্ট আরউইন হয়েছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার 2021। সম্প্রতি আসামের কোথায় প্রথম হেলিপ্যাড স্থাপিত হলো? সম্প্রতি আসামের প্রথম হেলিপ্যাড কোথায় স্থাপিত হলো? তো এটির অ্যান্সার হবে মাজুলি। আসামের মাজুলিতে সম্প্রতি একটি হেলিপোর্ট স্থাপিত হলো। পরবর্তী প্রশ্ন, এসডিজি হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড কে পেলেন? এসডিজি হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড কে পেলেন? তো এটির অ্যান্সার হলো সোনু সুদ। এসডিজি হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড পেলেন সোনু সুদ। পরবর্তী প্রশ্ন, টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার কে হলেন? টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার কে হলেন? তো এটির অ্যান্সার হলো জো বিডেন। জো বিডেন, যিনি কিনা ইউএসএর প্রেসিডেন্ট, তো তিনি হলেন পার্সন অফ দ্য ইয়ার 2021। পরবর্তী প্রশ্ন, সবথেকে বেশি জিআই ট্যাগ কোন রাজ্য পেয়েছে? সবথেকে বেশি জিআই ট্যাগ কোন রাজ্য পেয়েছে? তো এটির অ্যান্সার হবে কর্ণাটক। কর্ণাটক সবথেকে বেশি জিআই ট্যাগ পেয়েছে আজ অব্দি। পরবর্তী প্রশ্ন, মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপালের নাম কি? মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপালের নাম কি? তো এটির অ্যান্সার হবে আনন্দীবেন প্যাটেল। মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপালের নাম আনন্দীবেন প্যাটেল।
পরবর্তী প্রশ্ন, মিরামার সমুদ্র সৈকত এটি কোন রাজ্যে অবস্থিত? মিরামার সমুদ্র সৈকত কোন রাজ্যে অবস্থিত? তো এটির অ্যান্সার হবে গোয়া। মিরামার সমুদ্র সৈকত গোয়াতে অবস্থিত। বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়, বা সরো অফ বেঙ্গল কোন নদীকে বলা হয়? তো এটির অ্যান্সার হবে দামোদর। তো আজকের 25টা প্রশ্ন এখানেই সমাপ্ত হলো। পরবর্তী পার্টে আরও 25টা কোশ্চেন নিয়ে আমরা হাজির হব, এবং এরপরেই একটি সিরিজ চালু হবে যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মানে প্রিভিয়াস ইয়ারের সমস্ত যে সায়েন্সের কোশ্চেনগুলো এসেছিলো ওগুলো নিয়ে একটি সিরিজ স্টার্ট করব। তো ধন্যবাদ। তো যদি আপনাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।